হিন্দুদের পূজার প্রসাদ যদি কোনো মুসলমান খায় তার ব্যাপারে ইসলাম কি বলে জানলে আপনি অবাক হয়ে যাবেন। এখন তো হিন্দুদের পূজা চলছে, দেখবেন যে বিভিন্ন মুসলিমদের ঘরে ঘরে তাদের বন্ধুরা, তাদের প্রতিবেশীরা তাদের পূজার যে প্রসাদগুলো তাদের প্রতিমার জন্য উৎসর্গ করেছে, তাদের দেবদেবীর সামনে রেখেছে এবং তাদের বিশ্বাস যে এইগুলো আমার দেবদেবী খেয়েছে, খেয়ে তার উচ্ছিষ্ট অংশগুলো, ঝুটাগুলো, এইগুলো তারা বরকত মনে করে নিজেরা খায় এবং তাদের আশেপাশে প্রতিবেশীদের মাঝে বিলি বন্টন করে। আমাদের সমাজে অনেক এই সময়, বিশেষ করে পূজার সময় মুসলমানদের বন্ধু যারা আছে তাদেরকে এই পূজার প্রসাদগুলো তাদের কাছে দেয় এবং তারাও খায়, স্বাচ্ছন্দ্যে খায় এবং তারা এগুলো খেয়ে গর্ববোধ করে। প্রিয় ভাই, খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক এটা আপনার জন্য হারাম করেছে। এটা যদি আপনি খান আপনার ঈমান চলে যাওয়ার উপক্রম হবে। কারণ আপনি যদি তাদের এমনি স্বাভাবিক কোনো খাবার যদি আপনাকে দেয় যেটা জবেহ করার প্রয়োজন নয়, ন্যাচারালি খাবার, কোনো ফল ফুল দিয়েছে, কোনো ফলমূল দিয়েছে, এটা আপনি খাইতে পারেন অন্য সময়ের জন্য, এটা আপনার জন্য হালাল, এটা আপনাকে ইসলাম নিষেধ করে না, প্রতিবেশী হিসাবে আপনাকে দিয়েছে, আপনি খেতে পারেন। কিন্তু প্রথমত দেখেন, যদি সেটা কোনো জীব জানোয়ার হয় তাহলে ওনারা যদি এটা জবেহ করে তাহলে ওনারা তাদের দেব দেবীর নামে এটা জবাহ করেছে, ওটা আপনি খাইতে পারবেন না। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো দেবদেবীর নামে জবাহ করা কোনো প্রাণী মুসলমানের জন্য হালাল নয়, এটা হারাম, এটা আপনি খেতে পারবেন না। তারা যখন জবাহ করেছে নিশ্চিত তারা তাদের দেবদেবীর নামে জবাহ করেছে, তারা আল্লাহর নামে কখনো জবাহ করে না। অতএব হিন্দুদের হোটেলেও, হিন্দুদের রেস্টুরেন্টেও আপনারা যদি কখনো খেতে হয়, আপনারা কখনো গোস্ত দিয়ে, কোনো পশু পাখির গোস্ত দিয়ে আপনারা খাবেন না। হয়তোবা ডিম আছে, মাছ আছে, এগুলো দিয়ে যদি খাইতেই হয় এগুলো দিয়ে খাবেন। তারপরেও আমি জানি অনেক হিন্দুদের দোকান রয়েছে যারা এগুলো যদি তারা খিচুড়িও রান্না করে তারপরেও তাদের দেবদেবীর নামে ভক্তি করে বিভিন্নভাবে তারা রান্না করে। এজন্য পারতপক্ষে এড়িয়ে চলার চেষ্টা করবেন, ঈমানটা হেফাজতে থাকবে। আর যদি একান্ত বাধ্য হয়ে খেতেই হয় তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করে নেবেন, আপনি শিওর হয়ে নেবেন যে আসলে এইগুলো তারা ভক্তি শ্রদ্ধা করে বা তাদের দেবদেবীর নামে এগুলো কিছু করেছে কিনা। যদি না করে থাকে তাহলে খাবেন, আর না হলে খোদায় কষ্ট করেন, তারপরে সেগুলো খেয়ে ঈমানটাকে নষ্ট করে দিয়েন না। প্রিয় ভাই, 2 নম্বরে যে বিষয়টা সেটা হলো প্রসাদ। এই প্রসাদটা আমরা জানি যে এই পূজার সময় বিভিন্ন ফলমূল, বিভিন্ন খাবারগুলো তারা তাদের দেবদেবীর সামনে রাখে, উৎসর্গ করে এবং ওই উৎসর্গ করা খাবারগুলো তারা আবার সেখান থেকে ব্যাক আনে। তাদের বিশ্বাস, তাদের ধর্মীয় চিন্তা হলো যে এইগুলো আমাদের দেবদেবী খেয়েছে, যদিও এটা খাওয়া কখনোই সম্ভব নয়, কিন্তু তাদের বিশ্বাস এটা যে এগুলো সে খেয়েছে এবং এর উচ্ছিষ্ট অংশ, বাকি অংশটা আমরা যদি খাই তাহলে হয়তোবা আমাদের মধ্যে রহমত বরকত দিয়ে ভরে যাবে, আমরা সুখে শান্তিতে বসবাস করব। বিভিন্ন চিন্তা চেতনা, ধ্যান ধারণা বা মন মানসিকতা তাদের থাকে। এই চিন্তা চেতনা করে তারা এই খাবারগুলো খায় এবং অনেক খাবার যেহেতু হয় তখন এইগুলো তাদের বন্ধুদের মাঝে, তাদের রিলেটিভ যারা আছে তাদেরকেও বন্টন করে। আজকেও একজন প্রশ্ন করেছে যে হুজুর, আমাকে একজন একটি মিষ্টি দিয়ে গেছে, আমি অর্ধেক যখন খাইছি তখন তো আমার মনে হয়েছে না এটা তো আমার জন্য খাওয়া ঠিক নয়। প্রিয় ভাই, খুব মনোযোগ দিয়ে শোনেন, অনেকের সাথে কিন্তু এরকম হয়। আপনারা কখনোই যখন এটা দিয়ে যাবে আপনি পারতপক্ষে না নেওয়ার চেষ্টা করবেন, যেটা আমাকে দেওয়ার দরকার নাই, এগুলো আমি খাইতে চাই না বা খাইতে পারি না, আপনি অন্য কাউকে দিয়ে দেন, খাবারটা নষ্ট হবে। আপনি প্রয়োজনে ব্যাক করে দিবেন। যদি এমন মনে হয় যে না নিলে সে রাগ করবে তাহলে আপনি এটা রেখে দেন, আপনার এটা খাওয়ার দরকার নাই। কারণ এটা খাইলে আপনার ঈমান চলে যাওয়ার মতো অবস্থা হতে পারে। কারণ এটা আল্লাহর নামে উৎসর্গ করা নয়, এটা আল্লাহর নামে কোনো কিছু করা নয়, এটা সরাসরি তার দেব দেবীর নামে উৎসর্গ করা। অতএব এগুলো আপনি খাবেন না, এগুলো কখনো আপনি ছুবেন না, এগুলো কখনো আপনার দেহের মধ্যে দিবেন না। দিলে আপনার ঈমানের সমস্যা হবে, দিলে আপনার আমলের মধ্যে পরিবর্তন আসবে, দেখবেন তখন আর ইবাদতের কোনো মজা আপনি পাবেন না। প্রিয় ভাই, যেহেতু সময় এখন চলছে অতএব আমি আপনাদের সতর্ক করে দিলাম, তাদের পূজায় কোনো মুসলমান তো যাবেনও না এবং তাদের পূজায় উৎসর্গ করা কোনো খাবারও আপনারা খাবেন না, তাদের কোনো ক্ষতিও করার চেষ্টা করবেন না, আবার সেখান থেকে আপনি বেনিফিট পাওয়ারও চেষ্টা করবেন না। তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নারাজ হবে, আর আল্লাহ পাক যখন নারাজ হবে তখন আপনার ইহকাল পরকাল দুটাই কিন্তু হারাতে হবে।